নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাবান্না রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি খুবই সহজ এবং খুবই কম সময় লাগার মতো রান্না। সেটার কিছুই না, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পটল, আলু এবং পেঁয়াজের ভাজি। তো এটা আপনারা যে কোনো গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে রুটির সাথে এটা খুবই ভালো লাগে। তো এটা আমরা কিভাবে বানাবো চলুন দেখে নিই। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পটল, যেটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর লাগছে আলুগুলিও আমি সরু সরু করে কেটে নিয়েছি, এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আর আমাদের লাগছে সামান্য পরিমাণ আদা কুচি করে কাটা, এবং কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে আমাদের সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। আর লাগছে একটি শুকনো লঙ্কা এবং কালো জিরে। আর লাগবে পরিমাণ মতো নুন। আর রান্নাটা আমরা করব সরিষার তেলে। তো চলুন বন্ধুরা দেখে নিই এই চটজলদি রান্নাটা আমরা কিভাবে করব। তো প্রথমেই আমরা একটি গ্যাস ওভেন অন করে তার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। এখন তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কালো জিরেগুলি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কালো জিরে এবং কাঁচা লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের কুচি করে রাখা আদাগুলো। আদা আমাদের হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আলু। আলুগুলোকে আমরা একটু গোল্ডেন করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমাদের আলুগুলো প্রায় গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা পটলগুলো। একইভাবে পটলগুলো আমরা ভেজে নেব আলুর সাথে। এখন আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমাদের পটলগুলো মাঝারি সাইজে ভাজা হয়ে গেছে, মাঝারিভাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কুচি করে রাখা যে পেঁয়াজগুলো। কারণ বন্ধুরা, আমরা পেঁয়াজ কিন্তু খুব বেশি করে ভাজবো না, কারণ পেঁয়াজটা মুখে লাগলে তবেই ভালো লাগবে। তাই পেঁয়াজটা এই সময়ই আমরা দিয়ে দেবো। এখন এই তিনটি উপকরণকে আমরা একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের সমস্ত উপকরণগুলি মিডিয়ামভাবে ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোভাবেই ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে গুঁড়ো মশলাগুলি আছে সেগুলো, আর দিয়ে দিচ্ছি আমাদের চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবার মিশিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এটাকে আমি কোনো এখানে জল ব্যবহার করব না। তো আমি গ্যাস ওভেনের ফ্লেমটাকে লো করে দিচ্ছি এবং এটিকে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। তো 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি এবং ঢাকা খুলে দেখব
যে আমাদের সমস্ত উপকরণগুলি ভালোভাবে ভাজা তো হয়ে গেছিলো, এখন এটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, পটলটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ভাজা হয়েছে। এটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখন যেটা করতে হবে, আমি এই ভাজা উপকরণগুলি একটু ফ্রাইং প্যানের সাইড দিয়ে সরিয়ে দিচ্ছি। একদম সাইড করে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সরিষার তেল। তারপর মাঝে একটু নাড়িয়ে নেব যাতে তেলটা গরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে ডাইরেক্ট একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তারপর যেটা করতে হবে, এটাকে আমি এইভাবে এটা ভুজিয়া বানিয়ে নেব, এবং এই ভাজাগুলির সাথে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা সবজির পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। আবারও ভালোভাবে আমরা সবজিগুলোর সাথে মাখিয়ে নেব। তো আমাদের পটল, আলু এবং ডিমের ভাজি রেসিপিটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এটা গরম ভাত বা রুটির সাথে, স্পেশালি রুটির সাথে খুবই ভালো লাগবে। এটা আপনারা যে কোনো দিন টিফিনের রুটির সাথে বা রাতের ডিনারের সাথে রুটির সাথে আপনারা ব্যবহার করে দেখতেই পারেন এই রেসিপিটি। অবশেষে নামানোর আগে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন বা এটা যদি রুটির সাথে ব্যবহার করেন, তাহলে অবশ্যই চাই একটু মিষ্টি মিষ্টি। তাই আপনারা যদি সামান্য পরিমাণ চিনি এটার মধ্যে দিয়ে দেবেন। আর আপনারা যদি চিনির মিষ্টি জিনিসটা পছন্দ না করেন বা এটা যদি ভাতের সাথে ব্যবহার করেন, তাহলে তো চিনিটা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। বাস মাখিয়ে নিলাম। আর সবশেষে যেটা করতে হবে, এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার খুবই ভালো লাগে যে কোনো ভাজা রেসিপিতে আমি সবশেষে দিয়ে দিই পোস্তদানা। এখন পোস্তদানাটা দেওয়ার পর আমি এটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। এটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে, এবং বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, এটা খেতে খুবই ভালো লাগবে। কমপ্লিট হয়েছে আমাদের রেসিপি। আর এখন গ্যাস ওভেন বন্ধ করছি। তো বন্ধুরা, বাড়িতে তো আজ রাত্রে রুটির সাথে অবশ্যই এটা ট্রাই করছেন, এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে এরকম একটা চটজলদি রান্না, যেটা খুব তাড়াতাড়ির মধ্যে করেও আপনি সবার মন জয় করে নিতে পারেন, এরকম একটি রেসিপি আপনি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করুন। আর যেটা করতে হবে, এমনই সহজ সহজ এবং আনকমন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো যেহেতু আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া আমার চ্যানেলটি ফার্দার গ্রো করবে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এটা সম্পূর্ণ বিনামূল্যে। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।